হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার উইকলি ভ্লগ। আমার আগের উইকের উইকলি ভ্লগটা তোমরা অনেকেই পছন্দ করেছো, তাই ভাবলাম এই উইকও তোমাদের জন্য একটা উইকলি ভ্লগ নিয়ে আসি। সো এটা হলো ফ্রাইডে মর্নিং। ফ্রাইডেতে আমাদের বাসায় পূজা দেওয়া হয়েছিল। পুরোহিত মশাই এখানে পূজা দিচ্ছেন। পূজা হয়ে যাওয়ার পর আমরা সবাই প্রসাদ নিলাম। এরপর আমার একটা কেকের অর্ডার ছিল, কেকটা বানিয়ে ডেলিভারি দিলাম। তোমরা ঢাকার মধ্যে যারা আমার থেকে কেক নিতে চাও তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারো, আর আমার পেজ আছে সুগারি হাউস, সেখানেও ইনবক্স করে দিতে পারো। এরপর সন্ধ্যায় চলে গেলাম স্নেহার বাসায়। আমি আর অদিতি এসেছি। স্নেহার বাসায় আসতেই স্নেহা আমাকে আর অদিতিকে গাজর গ্রেট করতে বসিয়ে দিয়েছে, কারণ ও গাজরের হালুয়া রান্না করবে। স্নেহা যখন রান্না করছিল তখন আমি পুরোটা দেখলাম, দেখে ওর কাছ থেকে শিখেও নিলাম কিভাবে গাজরের হালুয়া রান্না করতে হয়। এরপর স্নেহা আমাদের জন্য নুডলস রান্না করলো, নাগেটস ফ্রাই করলো। এই নাগেটস গুলো ও নিজের হাতে বানিয়েছে, যেগুলো অনেক মজা হয়েছে। কিছুক্ষণ পর জাহিন আসলো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, নাচানাচি করলাম, রিলও বানিয়েছি। রিল অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা যারা দেখো নাই দেখে নিও। অনেক দুষ্টামি ফাজলামোর পর বাসায় চলে এলাম। বাসায় আসতেই মা আমাকে বেগুন ভর্তা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে। এত মজা হয়েছিল বেগুন ভর্তাটা। এরপর আমার স্যাটারডে স্টার্ট হলো শাক কাটা দিয়ে। তেমন কিছুই না, মাকে শুধু একটু কাজে সাহায্য করছিলাম। এরপর ঘরে এসে দেখি মা এখানে পূজা দিচ্ছে। লাঞ্চ টাইম হয়ে গেল, বাবা সালাদ বানাচ্ছে, আমরা লাঞ্চ করে নিলাম। ডিনারের জন্য মা চিকেন রোস্ট রান্না করেছিল, যেটা অনেক বেশি মজা হয়েছে। অ্যান্ড এটা রেসিপি ভিডিও অলরেডি আমার পেজে পোস্ট করা হয়ে গিয়েছে। তোমরা যারা এটা রেসিপি জানতে চাও অ্যান্ড ভিডিওটা দেখোনি, তারা এখনই গিয়ে ভিডিওটা দেখে আসো। আমি কমেন্টে এই রেসিপি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। সানডে মর্নিং সকালেই আমার ক্লাস থাকে, সো অনেক সকালে চলে গেলাম ভার্সিটি। ক্লাস শেষ করে চলে গেলাম ক্লাবে। কালচার ক্লাবে ইন্টারভিউ হচ্ছিল, সেখানে ভলেন্টিয়ার ছিলাম। ক্লাবের কাজ শেষ করে একটা ফোনের প্রমোশনাল ভিডিও ছিল, সেটা করার জন্য ছাদে চলে গেলাম। ভিডিও শুট শেষ করে একটা ছোট্ট মিট বক্স খেলাম, যেটা খেতে বেশ ভালোই ছিল। এই তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল। এই সুন্দর সানসেটটা আমাদের ক্যাম্পাস থেকেই দেখা যায়। এই সানসেটটা দেখে বিকালের সময়টা কিছুক্ষণ উপভোগ করলাম। এখন আমাদের রিহার্সালের টাইম হয়ে গিয়েছে, আমরা সবাই অলরেডি ক্লাব রুমে চলে এসেছি। ওয়েট করছি রিহার্সাল স্টার্ট হওয়ার। ঠিক সেই সময় অর্পিতা দিদি আমার মাথায় ওর হাতটা রাখলো। আমার মাথাটা তখন অনেক ব্যথা করছিল, হাত রাখায় এত আরাম লাগছিল। রিহার্সাল শুরু হয়ে গেল, আমরা রিহার্সাল করলাম। রিহার্সাল শেষ করে বাসায় চলে গেলাম। এই দেখো, ক্লাব থেকে আমাদেরকে আড়ং-এর এই ইনভিটেশন কার্ডটা দেয়া হয়েছিল, যেটাতে আমি যাই নাই। এরপর মানডে মর্নিং সকাল সকাল আবার ভার্সিটি। সকালবেলা ভার্সিটিতে আসতে ভালোই লাগে, কেউ থাকে না, একা একা একটু ঘুরে বেড়ানো যায়। চলে গেলাম ক্লাসে। ক্লাসে এসে দেখি রাইমা, আমাদের সেম ফ্যাকাল্টি কিন্তু সেকশন আলাদা, ও আজকে আমাদের সেকশনে ক্লাস করতে আসছে। ক্লাস শুরু হয়ে গেল। এরপর ক্লাস শেষ করে একটা কফি খেয়ে নিলাম, প্রচন্ড ঘুম পাচ্ছিল। এরপর চলে গেলাম ওসিএ অফিস। ক্লাব থেকে আজকে আমরা শাড়ি কিনতে যাব 17 তারিখের অনুষ্ঠানের জন্য। এরপর আমাদেরকে ব্র্যাক থেকে গাড়ি দিল, আমরা গাড়ি করে চলে গেলাম শপিং করতে। অনেক ঘুরে তারপর আমরা সবার জন্য শাড়ি আর পাঞ্জাবি কিনলাম। তারপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, লাঞ্চ শেষ করে আমরা আবার ক্যাম্পাসে চলে আসলাম। সেদিন ক্যাম্পাসে ছিল নবান্ন মেলা। আমি আর শিখি আমরা কিছুক্ষণ নবান্ন মেলায় ঘোরাফেরা করলাম। খুব সুন্দর করে মেলাটা সাজানো হয়েছিল, অনেক রকমের দোকান ছিল, অনেক রকম পিঠা ছিল, তারপর এই মাটির জিনিস বানাচ্ছিল, বায়োস্কোপ ছিল, আরো অনেক কিছু। মেলায় ঘুরতে ঘুরতে অরণির সাথেও দেখা হয়ে গেল। কিছুক্ষণ পর শায়লার সাথেও দেখা হয়ে গেল। অনেকদিন পর আমাদের একসাথে সবার দেখা হয়েছে। এরপর রিহার্সালের টাইম হয়ে গিয়েছিল, রিহার্সালে চলে গেলাম। রিহার্সাল শেষ করে একটু চা খেলাম, তারপর বাসায় চলে আসলাম। এই শাড়িটাই আমাদেরকে দেয়া হয়েছে 17 তারিখের অনুষ্ঠানে পরার জন্য। এরপর 16 তারিখ টুইসডেতে আমার অফ ছিল, সো আমি একটু রান্না বান্না করলাম। কেক, বিস্কিট, গাজরের হালুয়া, যেটা স্নেহার থেকে শিখেছি, অ্যান্ড নুডলস রান্না করেছিলাম। এই ভ্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই উইকের বাকি অংশ আমি নেক্সট ভ্লগে শেয়ার করব। আশা করি এখন পর্যন্ত তোমাদের এই ভ্লগটা ভালো লেগেছে। নেক্সট ভ্লগটা দেখতেও কিন্তু ভুলবে না। এই উইকে আরো অনেক কিছু করেছি। পেজে লাইক ফলো দিয়ে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ভ্লগটা ভালো লাগলে এটাতে লাইক দিয়ে দিও।